এসছো তুমি? হ্যাঁ, তুমি দাদু চিরুনি দিতে এসছো? নমস্কার, সকলকে জানাই শুভ সকাল। আজকে হচ্ছে বছরের প্রথম বৃহস্পতিবার, মানে বছরের প্রথম বলতে আমি বাংলার বছরের কথা বলছি, আর বাংলার হচ্ছে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারের কথা বলছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আছে, তো ওই জন্য আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেই মতো আমি কাজে লেগে পড়েছি। তো সকাল সকাল ভিডিওটা করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ সেরে পুজোটা করতে চলে এসেছি। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বাড়িতে কেউ নেই, আর যেহেতু শাশুড়ি মা পুজোর দিকটা দেখে, আমরা পুজো করি না, পুজোর দিকে আসি না, শাশুড়ি মা দেখে ওই জন্য। আর আজকে যেহেতু শাশুড়ি মা নেই, ওই জন্য আজকে আমি বৃহস্পতিবারের পুজোটা করছি। আর আগে কখনোই আমি বৃহস্পতিবারের পুজো করিনি, এমনি পুজো করেছি ঠাকুরের, কিন্তু এমনি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা আজকে আমার ফার্স্ট প্রথম। তো জানি না কিভাবে করতে হয়, তো যেমনটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। এখন বাজে সকাল 7:30 মতো। তো রান্নাও যেহেতু আছে, ওই জন্য আমাকে একটু পুজোটাও তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছে। টুকটাক পুজো যেহেতু করেছি, সেই রকম অনুযায়ী আমি পুজোটাকে চেষ্টা করেছি করার। কারণ বাড়িতে এর আগে আমি অন্যান্য পুজোগুলো করেছি, কিন্তু সেখানে মা ছিল, বলে দেওয়ার মতো কেউ ছিল, আর এখানে আজকে বাড়িতে কেউ নেই সেরকম বলে দেওয়ার মতো যে এইভাবে এটা কর, ওইভাবে ওটা কর। আর আজকে ওই জন্য আমার বর আছে পাশে, তো সে কিছু কিছু আমাকে হেল্প করেছে, তো তাতে আমার একটু হেল্প হয়েছে। আর এদিকে আমি যেগুলো জানি নিজের মতো করে সেগুলো চেষ্টা করেছি করার। আর আমার ছেলে দেখো, আমি আলপনা দিচ্ছি, আর সে আলপনাগুলোকে ঘেঁটে দিচ্ছে। তো আমি খুব ভালো একটা আলপনা দিতে পারি না, তো যেমনই পারি সেরকমই দিয়েছি। তারপর আমি চলে এসেছি ফল কাটতে। বাড়িতে যেরকম ফল ছিল সেরকমই আমি ফল ভগবানকে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের পুজোটা কেমন দিতে পেরেছি। আমি এখানে ফল কাটা শুরু করেছি, আর আমার ছোট্ট গোপাল দেখো আমার সামনে এসে বসে আছে, আর বলছে মানে আধো আধো গলায় যে আপেল আপেল। ওই জন্য আমি আমার গোপালকে আগে প্রথমে দিলাম। তো দেখো, ভগবান চেয়েছেন বলেই তো আমি এই গোপালকে পেয়েছি। তো এই হচ্ছে আমার আসল গোপাল, আর উনিও আসল গোপাল, ওনাকেও আমি মন থেকে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ভগবানের পুজো করতে তুমি মন্ত্র জানো আর না জানো, মানে মন্ত্রটা কিন্তু আসল নয়। তুমি মন থেকে পুজো করবে, তাহলে দেখবে তোমার মনের যত চিন্তা, কোনো কষ্ট দুঃখ থাকলে দেখবে সেগুলো একদম কোথাও যেন মানে উধাও হয়ে গেছে, একটুও কোনো কষ্ট থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর বিশেষ করে পুজো করবে তখন তো থাকবেই না কোনোভাবেই, জানি না কেন আমার সঙ্গে এটা খুব হয়। মানে কোনোভাবে যদি আমার মন খারাপ থাকে, কিছু থাকে, তাহলে যদি মানে পুজো টুজো করি না, তাহলে একদম যেন সেই দিনটাই যেন একদম ভালো হয়ে যায়। যেখানেই হোক, মন্দিরেও যদি যাই, যেদিনকে একটু পুজো দিয়ে আসি মন্দিরে যাই, সেদিনকে একদম যেন দিনটা এত ফ্রেশ লাগে, এত নিজেকে এত ফ্রেশ লাগে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা তোমাদের সঙ্গে কার কার সঙ্গে এরকম ফিল করো তোমরা, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সারা বাড়ি ধূপের গন্ধ, ধূপ ধুনো, ভগবানের কাছে যদি মানে যে ধূপ প্রদীপ জ্বালানো হয়, মানে জায়গাটায় এত সুন্দর লাগে। মন্দির মানে মন্দিরই হয়, যেটা বলো, মানে বাড়ি বলো আর মন্দিরই বলো। আর গোটা বাড়িটায় যে ধূপের গন্ধ, এটা আমার এত ভালো লাগে যে কি বলবো। ধূপকাঠি যেটাই হোক, কিন্তু ধূপটা বিশেষ করে বেশি ভালো লাগে। তো আমি পুরো বাড়িটা, ওপর নিচ পুরো বাড়িটায় আমি ধূপের ধোঁয়া ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা খুব শুভ লক্ষণ। আর এদিকে আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এখানে প্রায় 9:45 বেজে গেছে, তো ওই জন্য আমার বর বলছে যে আজকে কি আমাকে অফিসের জন্য ভাত দেবে না, আমি কি ভাত পাবো না।
আর আমি বলছিলাম ওটাই যে প্রসাদ খেয়ে আজকে অফিস চলে যাবে, আজকে আর ভাত নিয়ে যেতে হবে না। তো সেটা আমি একদমই ইয়ার্কি করেই বলছি। তারপর এসে আমি সঙ্গে সঙ্গে আগে ভাতটাই বসিয়ে দিয়েছি, তারপর ছেলেটাও আমার কান্না শুরু করে দিয়েছে, কারণ ও আজকে আমার সঙ্গে সঙ্গে খুব সকাল সকাল উঠেছে, তো ওকে আগে ঘুম পাড়ানোর ব্যাপার আছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভাতে চালটা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু হরলিক্স খেতে বসে গেছি। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে প্রচণ্ড দৌড়োদৌড়ি করেছি, কিছুই খাইনি। তো ওই জন্য একটু রান্নাঘরের দিকটা সামলে আমি এখানে খেতে বসে গেছি। তো তাড়াহুড়োর মধ্যে কোনো রকমে একটা সবজি আর একটা ডাল আর একটু চাটনি যাই হোক করে আমি দিলাম। তো বর অফিস চলে গেল, একটু দেরি হয়ে গেল, কিন্তু আজকে আর কিছু করার নেই। তারপর চলে এলাম আবারও একটা ডিউটি, যেটা হচ্ছে সবার আগে, কারণ আর কিছু করার সময়ও দেবে না, কারণ ওর স্নান করার পরই এত ঘুম পায়, ও নিজেই বলবে ঘুমু ঘুমু ঘুমু। আর আমি ওকে এত তাড়ার মধ্যে স্নান করিয়ে মানে খাবারটা যাই হোক করে খাওয়াতে হবে। তো যাই হোক করে ভুলিয়ে ভালিয়ে খাবারটা খাওয়াচ্ছি। এখানে নিচে নিয়ে এলাম, নিচেতে যেহেতু এদিক ওদিক গাছ পাতা এগুলো ছিঁড়বে আর খেলা করবে, তাহলে আর ঘুমটা একটু কম পাবে। তো ওই জন্যই আমি নিয়ে এলাম, কারণ এখন যদি না খাইয়ে ওকে, ও যদি ঘুমিয়ে পড়ে না খেয়ে, তাহলে ঘুম থেকে উঠবে একদম 4টে, মানে এক টানা ঘুমাবেই দুপুরবেলাটা চান করে। তো ওই জন্য আমার মানে ওকে নিয়ে একটু তাড়া, যে স্নান করিয়ে আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার দুপুরটা আমি ফাঁকা। তো ওকে যাই হোক করে খেলা দিয়ে আমি ওকে এখন খাওয়াচ্ছি। বিকেলবেলা চলে এলাম ছাদে গাছে জল দিতে। এত রোদ, গাছগুলোর যে কী হাল হচ্ছে সেগুলো সেটা গাছই জানে। তো আমার দেখে দেখে দেখো আমার ছেলেটাও খুব গাছে জল দিচ্ছে, আর গাছে জল দিতে দিতে পা যেন পুড়ে যাচ্ছে, মানে ছাদ এত গরম হয়ে গেছে। তো ওই জন্য ছাদটাও একটু ধুয়ে দিচ্ছি, যাতে ছাদটা একটু ঠান্ডা হয়। তো এদিকে করতে করতে সন্ধেটাও হয়ে গেছে, তো সন্ধেটাও বসিয়ে দিচ্ছি। আর কাজের মধ্যে থাকলে কিভাবে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। তো সকাল থেকে সন্ধে দেখো কতটা সহজেই যেন, অবশ্য ভিডিওতে যতটা সহজ লাগছে অতটাও সহজ নয়। ভিডিওতে অবশ্যই তোমরা 10 মিনিটে দেখতে পাচ্ছ সারা দিনটা, তো এতটাও 10 মিনিটের যেহেতু নয়, তবুও কাজের মধ্যে থাকলে একটার পর একটা বেশ সময়টা কেটে যায়। আর তারপর আমি সন্ধেটা দিয়ে দিলাম এখন। আর সন্ধেটা দেওয়ার পর ছেলেকে একটু নিয়ে যাচ্ছি মুসুম্বি রস খাওয়াতে। এখন হচ্ছে রাত প্রায় 9টা সাড়ে 9টা বাজে। এখন দেখো ছেলে খেলা করছে, আর একটা লাউ নিয়ে এসছে ওর বাবা, তো ওটাই নিয়ে এখন তোলার চেষ্টা করছে, তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে ওখান। তো ওর গায়ে কতটা শক্তি হয়েছে সেটাই দেখাচ্ছে ও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। আবারও পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।